গতকাল যে খুলনায় যে ঘটনা ঘটেছে আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমি এটা নিন্দা জানাই এবং সেই সঙ্গে এটাও আমি প্রত্যাশা করি যে সুষ্ঠু তদন্ত করে দেখা দরকার যে কারা এগুলো ঘটিয়েছে। এই বিষয়টা অবশ্যই হওয়া দরকার, কারণ আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে পরের দিকে এসছে যে শুরুটা কাকে দিয়ে হলো। গণতন্ত্রের কথা বলবেন অথচ আমার মত প্রচার করতে গেলে আপনি সেখানে আটকাবেন, আর তারা তাদের মতামতকে তখন তারা শক্তি প্রয়োগ করবে এবং একটা শিশুকে পর্যন্ত তারা বেদম প্রহার করতে এতটুকু দ্বিধাবোধ করবে না। এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু কখনোই বড় কিছু মহৎ কিছু করা যাবে না। জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা, আমাদের আশা এবং এখনকার দিনে আমাদের ভরসা। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আমরা সবাই অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য। আমার মনে পড়ছে একটি কথা, যে কথাটা বাংলাদেশ আরেকবার এইরকমই মানুষ অপেক্ষা করেছিল একজন নেতার জন্য। সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের জন্য অপেক্ষা করেছিল 10ই জানুয়ারিতে উনি যখন নামলেন তার আগের মুহূর্তে। আমরা কোনোদিন আওয়ামী লীগ করিনি, আওয়ামী লীগের মতকেও বিশ্বাস করি নাই, যুদ্ধ করেছি কিন্তু তার উপর আস্থা ছিল না আমাদের। কিন্তু আমরাও সেদিন এই রেসকোর্স ময়দানে এসে হাজির হয়েছি। আমাদের মধ্যে এই আশা ছিল যে তিনি আসলে দেশের বোধহয় সমস্যাগুলো কেটে যাবে এবং একটা সত্যিকার অর্থেই একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা তো হয়নি, সেটা আরো ভয়ঙ্করভাবে একদলীয় শাসন ব্যবস্থায় চলে গেছে। তো এইভাবেও কিন্তু এখন আমরা অপেক্ষা করছি যারা তারেক রহমান সাহেবের জন্য, এবং আমাদের বিশ্বাস যে তারেক রহমান সাহেব যখনই আসবেন এই দেশে পা রাখবেন, দেশের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হবে। এবং তিনি ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন যে আসার পরে তিনি কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবেন, এই জাতিকে নেতৃত্ব দেবেন। কারণ আমি এর মধ্যে 2বার তার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করেছি, ওয়াশিংটনে তার সঙ্গে কথা হয়েছে, এবং আমার স্থির বিশ্বাস জন্মেছে যে আমরা সত্যিকার অর্থে সঠিক নেতৃত্বে জাতি যাচ্ছে, যিনি আমাদেরকে পথ দেখাতে সক্ষম হবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আদর্শের যিনি পাবলিশ করেছেন এই বইটা, এবং আমি আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং ডক্টর পাভেল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তারা একটা উপযুক্ত সময়ে এই বইটি পাবলিশ করেছেন। এটা এই মুহূর্তে এই বইটার খুব দরকার ছিল, প্রয়োজন ছিল। আরেকটা অনুরোধ আমি তাদেরকে করব যে তারেক রহমান সাহেবের যতগুলো ভাষণ, বক্তব্য এই সময় বেরিয়ে এসেছে, এই প্রতিটি বক্তব্য আগে এবং পরে নিয়ে তারা অতি দ্রুত একটা সংকলন তৈরি করতে পারেন কিনা, যেটা শুধু আমাদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা কাজে লাগবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ড অতিক্রম করছি। এই ট্রানজিশনাল পিরিয়ডটা অতিক্রম করতে আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, মাঝে মাঝে বলেই ফেলি যে ভেবেছিলাম হাসিনা পালিয়ে গেল, চলে গেল, এখন কোথাও একটু শান্তিতে ঘুমাবো, শান্তিতে থাকবো, আর ঝগড়াঝাটি করতে হবে না, কথাও কারোর বিরুদ্ধে কিছু বলতে হবে না। কিন্তু বিধি বাম আমাদেরকে আবার কথা বলতে হচ্ছে, আবারও আমরা ভাবছি যে কবে তুলে নিয়ে যাবে, নোবডি নোজ। কিন্তু এইবার আমার বিশ্বাস যে আমাদের ইয়াং জেনারেশন যেভাবে এগিয়ে এসছে, আমাদের ছাত্রদল যেভাবে এগিয়ে এসছে, আমাদের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে এগিয়ে আসছে, তাতে করে এই ঐক্য আরো সুদৃঢ় হবে এবং এখানে কেউই আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করতে পারবে না।